জ্যোতিষ্না দত্ত কিয়ানা ফাউন্ডেশন থেকে আরো একবার আপনাদের সামনে চলে আসছে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ইউনিভার্সাল এনার্জি সকলের উপর প্রবাহিত হচ্ছে এবং সকলেই সুখে আছেন। তো আজকে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন রকম যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন বা যে স্ট্রিট অ্যানিমালস বলুন বা আপনাদের পেটের ক্ষেত্রে যদি কোনো রকম ডিজিজ বা কোনো রকম কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কোনো গাছের ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন, কেননা আমি সেখানে ফ্রি রেকি হিলিং দিয়ে থাকি। তো সেক্ষেত্রে শুধুমাত্র একটা ফটো পাঠালেই হয়। তো সেটা যখন কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করার সময় আমি প্রসিডিওরটা সম্পূর্ণ বলে দেবো। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের যে আমাদের বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হার্ট চক্র। কালকে মণিপুরা চক্র অব্দি আমরা জানিয়েছি, তো আজকে যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার্ট চক্র। তো হার্ট চক্র কোথায়? ঠিক চেস্টের মধ্যখানে আমাদের এই চক্রটা অবস্থান করে। এটা হচ্ছে একটা গ্রিন কালারের চক্র, যেটা 12 পেটালস যুক্ত একটা চক্র, গ্রিন কালারের। এবং এই চক্র সাথে যে ইনার যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো জড়িত, সেগুলো হচ্ছে আমাদের অবভিয়াসলি হার্ট, লাংস, রিব কেজেস, এবং অনেকের আমরা দেখতে পাই যে ব্রিদিং ইস্যুস রয়েছে, শ্বাসকষ্ট কিংবা হাই ব্লাড প্রেশার রয়েছে। সেই ক্ষেত্রেও মানে হার্ট চক্র যদি ইমব্যালেন্স হয়, তো এই সমস্যাগুলোর মানুষ সম্মুখীন হয়। আর তাছাড়া সব থেকে বড় যে সমস্যার সম্মুখীন হয়, সেই মানুষ মানে একটা সেলফ লাভ, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস মানুষের একটা ভিত্তি বা মানুষের সেলফ কনফিডেন্স সমস্ত কিছুর ক্ষেত্রে। তো এই সেলফ লাভের জায়গাটা ভীষণভাবে দুর্বল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি, ডিপ্রেশনে চলে যাই। তো এখনকার একটা মানে বিশাল বড় সমস্যা এখনকার যুগে, সেটা হচ্ছে মানুষ প্রচন্ডভাবে ডিপ্রেশন চলে যাচ্ছে, হতাশার সম্মুখীন হচ্ছে, তারা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, সাইকোলজিস্টের কাছে যাচ্ছে। এই সমস্যাগুলো যে দিন দিন বৃদ্ধি পেতে যাচ্ছে, এটা মানে হার্ট চক্রের দুর্বলতার কারণে। তো এটাকে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি? তো সেটার জন্য একটা মেডিটেশন রয়েছে, একটা বীজ মন্ত্র রয়েছে। এবং হার্ট চক্রের যে বীজ মন্ত্র সেটা হচ্ছে হাম। তো সেটা, এবং যে মুদ্রাটা রয়েছে সেটা হচ্ছে লোটাস মুদ্রা। তো এটা আমরা কিভাবে চ্যান্ট করব? এবং অবশ্যই আমি আবারও বলছি যে একটা পজিটিভ ইন্টেনশন রাখতে হবে, যে আমরা সেলফ কনফিডেন্স, আমরা প্রচন্ডভাবে নিজেকে ভালোবাসি, আত্মসচেতন, এবং তার দ্বারা আমরা সেলফ কনফিডেন্স গ্যাদার করছি। আমাদের সেই মানসিক অবসাদ আসছে না, যে চ্যালেঞ্জগুলোর জন্য আমরা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ি, সেই চ্যালেঞ্জগুলোকে আমরা খুব সুন্দরভাবে মোকাবিলা করতে পারছি। এরকম একটা ইন্টেনশন নিয়ে যে আমি প্রচন্ড হ্যাপি আছি। এবং শুধু সেলফ লাভ নয়, মানে ইউনিভার্সাল যে লাভ, সেটাকেও আমরা উইথ আওয়ার স্ট্রেট আর্মস আমরা সেটাকে রিসিভ করছি। এবং আমি প্রচন্ড একটা লাভেবল পারসন, সবাই আমাকে ভালোবাসে এবং আমি সবাইকে প্রচন্ডভাবে ভালোবাসছি। এরকম একটা ইন্টেনশন নিয়ে আমরা এই হার্ট চক্রের মেডিটেশনটা করব। এবং সেক্ষেত্রে পদ্মাসন বা বজ্রাসন, আমি আবারও বলছি, যেটা কমফোর্টেবল সেরকম মানে পজিশনে আপনারা বসুন। বসে ঠিক এরকম ভাবে শুরু করতে হয়, ঠিক এরকম ভাবে পদ্ম ফুলের মতো হাতটা ঠিক এরকম থাকবে, পদ্ম ফুলের মতো মেলে হাতটাকে চোখটা বন্ধ করে আপনাকে ইন্টেনশন আপনার সেট করে নিতে হবে, পজিটিভ একটা ইন্টেনশন। এবং তার সাথে ওই গ্রিন 12 পেটালস যে ব্লাউজটা, সেটা খুব সুন্দরভাবে স্পিন করছে, হ্যাঁ, ব্রাইটলি, সেটাকে কল্পনা করে আপনাকে এরকম ভাবে আপনার এই মেডিটেশনটা করছেন। তো আমার মনে হয় এটা করে দেখুন,
নিশ্চয়ই মানে এই অবসাদ, মানসিক অবসাদ বা হাই ব্লাড প্রেশার বা যে কোনো রকম সমস্যা যেগুলো হার্ট চক্রের জন্য তৈরি হচ্ছে, সেগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে। অবশ্যই ডাক্তার দেখাতে ভুলবেন না। মানে এটা কখনোই নেই যে মেডিটেশন করছি মানে আমার মেডিকেশনটা বন্ধ করে দিচ্ছি, এটা কখনোই নয়। তবে দেখবেন ধীরে ধীরে এই সমস্যাগুলো সমস্ত রিডিউস হতে থাকছে আপনার এই মানে রেগুলার মেডিটেশনটা করলে। তো আজকের মধ্যে এইটুকুই। থ্যাংক ইউ কালাবাদা।